কখনো রোদ, কখনো বৃষ্টি, প্রকৃতির এই খামখেয়ালি আচরণও দমিয়ে রাখতে পারেনি রাঙামাটি শিক্ষার্থীদের। বৈরী আবহাওয়া উপেক্ষা করে শহরের হ্যাপির মোড়ে সমবেত হন শতাধিক শিক্ষার্থী। কেউ করছেন দেয়াল পরিষ্কার, কেউ বা সাদা রঙের প্রলেপ। এই কর্মযজ্ঞে সহপাঠীদের চাঙা রাখতে অনেকেই বাদ্যযন্ত্রের তালে তালে গাইছেন গণসঙ্গীত। সাদা ক্যানভাসে তুলির আঁচড়ে ফুটে ওঠে এক একটি ছবি। সেখানে আঁকা হয় পানি হাতে মুগ্ধকে, আর সেই বিখ্যাত ডায়লগ, পানি লাগবে পানি। দেয়ালে আরও স্থান পেয়েছে পাহাড়ের সকল সম্প্রদায়ের সহ অবস্থান, যেন এক অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি। তো আমরা এখানে পাহাড়ি বাঙালি যারা আছি সবাই সবাই যাতে সম্প্রীতি বজায় থাকুক এবং সবাই এই যাতে সম্প্রীতি বজায় রেখে চলুক। একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে সবাই মিলে ডিসাইড করি যে আজকে এখানে গ্রাফিটি ওয়ার্ক করা হবে। এখন আমি দেয়ালটা পরিষ্কার করছি, এরপরে একদল এসে এখানে গ্রাফিটির কাজটা করব। আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, এর জন্য আমরা দেওয়ালে দেওয়ালে আর্ট করব, গ্রাফিটিং করব, সবাইকে এটাই আমরা দেখাতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর সরকার পতনের নানা মুহূর্তকে ধরে রাখতে রাঙামাটিতে আঁকা হয়েছে দেয়াল চিত্র, যাতে বাদ যায়নি পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতি ও বঞ্চনা চিত্র। ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা আর পাহাড়ের বঞ্চনাকে তুলে ধরতে নিজ খরচে এই আয়োজন, দাবি শিক্ষার্থীদের। পাহাড়ের যে বর্তমান অবস্থা, পাহাড়ের যে শোষণ বঞ্চনা হচ্ছে, এগুলো গ্রাফিটি আকারে এখানে তুলে ধরবো। এখানে কোনো রাজনৈতিক দল, কোনো অন্তর্ভুক্ত নাই এবং কোনো কিছু সংস্থা নাই। এখানে শুধু আমরা নিজেরাই নিজেদের টাকা দিয়ে, নিজেদের অর্থ দিয়ে আমরা এইসব ব্যবস্থা করেছি। আমাদের বৈচিত্র্যময় আমাদের জীবন, আমাদের সংস্কৃতি এখানে আমরা পেইন্ট করব এবং আমরা সারা বিশ্ববাসী বলুন, আমাদের সারা দেশকে আমরা তা দেখাবো। দুঃখ বেদনাগুলো তুলে ধরার জন্যই আজকে আমরা এখানে সংগঠিত হয়েছি। পাহাড়ের ভাত্তিকাতে সংঘাত বন্ধ ও সম্প্রীতির মাধ্যমে বেঁচে থাকার চেষ্টাই গ্রাফিতির অন্যতম থিম, জানালেন চিত্রশিল্পী। আমাদের এই যে ভাতৃ সংঘাত আছে তা যেন তাড়াতাড়ি বন্ধ হয় এবং আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সেটা নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। রাঙামাটি শহরের দুটি স্থানে এই গ্রাফিতি আঁকতে অংশ নেন প্রায় 4 শতাধিক শিক্ষার্থী, যা দৃষ্টি কেড়েছে সাধারণ মানুষের। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙামাটি।